এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠোনের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না। তিনি তখন তাদের বললেন, আমি তো আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা বাড়ির ভেতরে আসুন, আমি আপনাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করি। তখন তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি বাড়িতে আছেন? তখন মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন। তখন তারা জিজ্ঞেস করে, তাহলে তিনি কখন ফিরবেন? না, তিনি সন্ধ্যেতে ফিরবেন। তখন তারা বলল, তাহলে তো আমরা বাড়ির ভেতরে আসতে পারবো না। কেন না? বাড়ির কর্তা না থাকলে আমরা বাড়ির ভেতরে যাব না। সন্ধ্যায় যখন তিনি আসবেন তখন আমরা ভেতরে যাব। যথারীতি সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে এসে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও, তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার অভ্যর্থনা জানাও। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন। কিন্তু তারা বলল, আমরা তো এভাবে যেতে পারি না। তখন মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আরেকজনের নাম সাফল্য, আর আমি হলাম ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন যে আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা তখন আবার ভেতরে যায় এবং ভেতরে গিয়ে সব খুলে বললেন তার স্বামীকে। স্বামী তো তখন শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকেই ডাকি, তাহলেই আমরা ধনী হয়ে যাব। তখন তার স্ত্রীর এতে সম্মতি দিলেন না, বা ইচ্ছে হলো না কিছুই। না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল বাবা মায়ের কথোপকথন। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে আসো। মহিলাটি তৎক্ষণাৎ বাইরে গেল এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনি আমাদের আজকের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ যখনই উঠে দাঁড়ালেন, তার সাথে সাথে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও তার সাথে সাথে হাঁটা শুরু করলেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি তখন এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকেই ভেতরে ডেকেছি, আপনারা কেন তাদের সাথে আসছেন? তখন বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজনও বাইরে থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজন সেখানেই যাই। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে।